আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা পিৎজার রেসিপি করব। গতকালকে খেস্তা খাওয়ার পরে আজকে তার আবার ইতালিয়ান খাবার শখ হলো। তো আমরা বাবা ছেলেকে নিয়ে পিৎজার ডোটা রেডি করলাম। আমাদের যে পিৎজা রেসিপি ডো করার যে নিয়মটা, ইস্ট, দুধ, চিনি দিয়ে, এরপরে আমরা মাংস দিয়ে, মুরগির মাংস এবং চিকেন স্টু কেক দিয়ে আমরা মেয়োনিজ, চিজ, সস, অরিগানো এবং আরও কিছু পিৎজার মশলা দিয়ে আমরা পিৎজার টপটা রেডি করে ফেললাম। এরপরে আসছে আমাদের তৃতীয় ধাপ, পিৎজাটাকে ডেকোরেট করা। নর্মালি কিন্তু একটা ডো প্রায় 4বার রেস্টে রাখতে হয়। প্রথমে আপনার ইস্ট দিয়ে, এরপরে শেপ বানিয়ে, এরপরে যেটা আপনি বানাবেন সেটা করে প্রত্যেকবারই 10 মিনিট করে রেস্টে রাখতে হয়। তো আমরা 10 মিনিট করে রেস্টে রেখে পিৎজাগুলো খুব ভালো করে মনের মতো করে ডেকোরেট করে আমরা ওভেনে দিয়ে দিলাম। দেখেন ওভেনের ভিতরে কি সুন্দর ফুলে উঠতেছে, মাশাআল্লাহ, এত মচমচে হয়েছে পিৎজাগুলা, তো অসাধারণ হয়েছে। কিন্তু মোজারেলা চিজটা একটু ঝামেলা ছিল। মোজারেলা চিজটা আমার কাছে মনে হচ্ছে ডুপ্লিকেট পড়লো নাকি। মোজারেলা চিজটার কারণে একটু লবণাক্ত ছিল মাঝখান দিয়ে, এমনি অল ওভার ঠিক ছিল মাশাআল্লাহ। তো আপনারা আমাদের পাশেই থাকবেন। এরপরে নেক্সট যে রেসিপিগুলো করব আমরা আপনাদেরকে দিব। যদি কারো আমাদের খাফসা বা পিৎজার রেসিপির প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। আসলে রান্না মেয়েদের জন্মগত বৈশিষ্ট্য। মেয়েরা রান্না করবে এটাই নর্মাল, এবং মেয়েরা কাজ করবে এটাই নর্মাল। আমার বসে থাকতে একদম ভালো লাগে না, বরঞ্চ কাজ করলে আমার মন ভালো থাকে। তো সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হেদায়েত দান করেন এবং আল্লাহ যেন আমাকে হেফাজত